আর একটা নতুন দিনের সকালে আপনাদেরকে স্বাগত জানাই। আজ রয়েছি আমি এখন বাড়িতে আমার, আর ঘড়িতে বাজছে এখন 6:40। তা 6:40 খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি। সেজেগুজে আমি একাই যাচ্ছি, আর যাচ্ছে আমাদের সেই বান্ধবীরা মিলে, যারা এখানে বিকেলবেলায় বসে সকলে মিলে। সকলে না হলেও আমরা 6 জন যাচ্ছি মহিলা। সেটা কোথায়? আজকে সারাদিন ঘোরাঘুরি হবে। সবাই অনেক দিন একটু কোথাও বেরোনো হয়নি, নতুন একটা ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। হাজব্যান্ড আমাকে দিয়ে আসবে বালিগঞ্জ, আর যেখান থেকে যাবো বালিগঞ্জ, সবাই বালিগঞ্জ মিট করব। আর যদি বাস স্টপেজে দেখা হয়, যে এখনও যাইনি, তাহলে বাস স্টপেজে মিট করব। তো যাচ্ছি, কোথায় যাচ্ছি দেখতে থাকুন। তো টাটা, চলুন। আমাকে বালিগঞ্জে ছাড়তে যাচ্ছে। সবাই আসছে বালিগঞ্জ, সবার সাথে দেখা করে। আমি টিকিট কেটে নিলাম, এবার ডান দিক দিয়ে সিঁড়ি আছে, ওপর উঠে যাবে। এই যে 6টা টিকিট কেটে নিয়েছি, নামখানা আসা যাওয়া 6টা টিকিট কেটেছি। পড়লো হচ্ছে পার হেড 50 টাকা। তো এখন আমি গিয়ে দাঁড়াবো, জিজ্ঞেস করলাম, আর আমি দেখেওছি যে মোটামুটি 7:20 থেকে 25-এর মধ্যে ট্রেন ঢুকবে। তো আমি একটু গিয়ে দাঁড়াবো। চলে এসেছি বালিগঞ্জ স্টেশনে, রয়েছি এই ওভারব্রিজটায়। সবাই মিলে এখানে মিট করব। কলকাতার আশপাশে একদিনে কোথায় ট্যুর করা যায় সেটাই আপনাদেরকে দেখাবো। কোথায় কোথায় আমরা যাব, কি কি দেখব, সমস্ত কিন্তু এই ভিডিওতে থাকতে। তো অবশ্যই আপনারা ভিডিওটা ফলো করবেন। কলকাতার আশপাশেও যে অনেক ভালো জায়গা আছে, সেগুলো আপনাদেরকে তুলে ধরবো। এখন ঘুরিতে পারছে পুরো 7টা, আমি বাড়ি থেকে বেরিয়েছি 6:30। তো চলুন এবার কোথায় যাই, বাকিটা সবাই আসুক, এখানে মিট করব, তারপর এখান থেকে ট্রেনে করে চলে যাব। সবাই মোটামুটি আমরা 6 জনই এসে গেছি। আছে এখানে মমতাদি, আছে আমাদের এই যে মিতাদি, আর আছে আমাদের মৌসুমী বৌদি। হাই, গুড মর্নিং। আর আছে আমাদের সুপর্ণা বৌদি, ওই যে সুপর্ণা বৌদি আছে এখানে আমাদের স্বপ্না। আমরা সকলে রয়েছি বালিগঞ্জ স্টেশনে, যাচ্ছি কোথায় দেখাবো সারাদিন। আজকে আমাদের ঘোরাঘুরি। আমরা বালিগঞ্জ স্টেশন থেকে ট্রেনে উঠে পড়লাম সকলে। আমাদের গন্তব্য ছিল নামখানা স্টেশন, কিন্তু সকলে ট্রেনে উঠে ডিসিশন চেঞ্জ হয়ে গেল। সেই ঘটনা, সেই গল্প অবশ্যই আপনাদের জানাবো। এখন আমরা পৌঁছালাম ডায়মন্ড হারবার, কিন্তু আমি আর মিতাদি প্রথমে পৌঁছালাম, বাকিরা পরে অবশ্য আসছে, দেখতে থাকুন। এই হচ্ছে মিতাদি। হ্যাঁ, 8টা ওষুধ আছে, এখন খাবে। এখান থেকে মুড়ি খেয়েছে, মুড়ি ঘুগনি খেয়ে এখন ওষুধ খাবে। ওষুধ আমাদেরকে না ছোঁয়ার আগে যতটা পারবেন ঘুরে নেবেন। মিতাদি আমাদের সাথে বরাবরই ঘোরে। পরের ট্রেনেই অবশ্য বাকিরা সবাই চলে এলো ডায়মন্ড হারবার। এরপরে আমরা সকলে মিলে টিফিন করে আবার বেরিয়ে পড়ব ডায়মন্ড হারবার ঘোরার উদ্দেশ্যে। ডায়মন্ড হারবারের স্টেশনের বাইরের দিকে আমরা চলে এলাম। বাদিক ধরে ফুটপাত ধরে এগিয়ে চললাম, কারণ কাছেই রয়েছে ছোট নদীর পাড়। অপরূপ ভিউ এখানে আছে, সে কারণে সামনেই রয়েছে অটো স্ট্যান্ড। অটোতে করে আমরা যাব ছোট নদীর পাড়। দাদা, বড় নদীর পাড় যাব? ছোট নদী যাই হোক, হেঁটে চলে যাব। আমরা স্টেশন থেকে হাঁটছি, স্টেশন থেকে হেঁটেই চলে এলাম। টোটো নিতে চাইলাম, টোটো যেখানে পাশে একটা স্কুল আছে, স্কুলের জন্য টোটো ভীষণ ভিড়। আর টোটোওয়ালাই বললো যে মাত্র 5 মিনিট হাঁটুন, আর একটু বাদিকে চলে যাবেন, ছোট নদীর পাড় পড়বে। টোটো আর নিয়ে আমরা স্টেশন থেকে হেঁটেই চলে এসেছি ছোট নদীর পাড় দেখবো বলে। এই এদিকে ছোট নদীর পাড় কতটা? একটুখানি। আর বলতে বলতে পায়ে পায়ে হেঁটে আমরা চলে এসেছি স্টেশন থেকে। বেশি দূর নয়, টোটো না করলেও চলবে। আর অপুরন্ত হাওয়া প্রথমেই পেয়েছি। দেখুন, চলে এসেছি পায়ে পায়ে আমরা ছোট নদীর পাড়।
থাকে বৈশাখ মাসে তার ছোট হাঁটু জল থাকে। আমরা ছোট নদীর পাড়ে এসি, বেশ ভীষণই হাওয়া, অপূর্ব লাগছে, মানে এত সুন্দর প্রকৃতি। আর সম্ভবত এখন জোয়ার চলছে, তাই নদীর ঢেউগুলো বড় বড় হচ্ছে। এখানে এপারে রয়েছে ছোট ছোট ঘর, সামনে রয়েছে একটা মন্দির। এদিকে জেলেরা মাছ ধরার জন্য এখানে রয়েছে। এটি হচ্ছে পদ্মাবতী মা মনসা মন্দির। নদীর পাড়ে একটা বট গাছও রয়েছে। এই হচ্ছে মা পদ্মাবতী, এখানে মা মনসা পূজিত হয়। ওরা এই পাশে দেখুন বাড়িগুলো নিচু আছে, আর এইদিকে অনেকটা উঁচু এই রাস্তাটা, সেটা হচ্ছে নদী বাঁধের কাজ করছে। খুব সুন্দর ঢেউ হচ্ছে এখন। তো এদিকে জেলেরা মাছ ধরছে। এটা বান হয়েছে এখন। হ্যাঁ, এটা কি জোয়ার তাহলে? ভাটাতেই এতটা ঢেউ, বাহ খুব সুন্দর, দারুণ। আমি একটু চটিটা খুললাম, এখানে আর থাকা যাচ্ছে না। নদীর পাড়ে বসে অনেকক্ষণ কাটিয়ে দেওয়া যাবে। ছোট নদীর পাড় সারাদিন কাটিয়ে দিতে পারবেন আপনারা। আসুন, এই জায়গাটা ফেমাস করুন। অনেক তো দূরে দূরে ঘুরেছেন, ডায়মন্ড হারবারের এই ছোট নদীর পাড়টা দারুণ, অপূর্ব সুন্দর। হ্যাঁ, কি ফল এটা? এই যে গাছটার কি ফল বুঝতে পারলাম না। মমতা দিয়ে একটা ছিঁড়েছে। আতা তো নয়? না, এটা আতা নয়, আতার মতন দেখতে। পরিবেশের মধ্যে আমরা এসে গেছি। অপূর্ব সুন্দর একটা নেচার আমরা এখানে ফিল করছি। আসলে সারাদিন এখানে আপনারা থাকতে পারবেন। ঘর থেকে খাবার দাবার নিয়ে এসে এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন, সারাটা দিন কাটাতে। চলে আসুন ডায়মন্ড হারবারের ছোট নদীর পাড়ে। আমরা সকলে রয়েছি টোটোতে। ডায়মন্ড হারবারের ছোট নদী দেখে নিয়ে আমরা যাচ্ছি ফলতার দিকে। তো টোটো নিয়েছি, 250 টাকা ভাড়া। আমরা আছি 6 জন, বলছি 1 ঘন্টা 10-15 মিনিট লাগবে। তারপর আছে রায়চক, যদি মনে করি যে রায়চকে আসবো, তারপর রায়চকে এসে রায়চক ঘুরে যাব। তো আপাতত আমরা ফলতায় যাচ্ছি। তো চলুন আপনাদেরকে ফলতা দেখাই। আমরা চলে এসেছি ফলতা। এই জায়গাটা হচ্ছে ফলতায় যে কেল্লা ছিল, কেল্লার সেই এলাকাটা। কেল্লায় যে দুটো কামান ছিল, দুটো কামান সরকার নিয়ে চলে গেছে ভেঙে চুরে। আর দুটো গুহা মতন ছিল, গুহা দুটো রয়েছে। একটা গুহা টাইপের মতন একটা রয়েছে, আর এই পোর্শনে একটা রয়েছে। তো এখানে জঙ্গল টাইপের হয়ে রয়েছে। আর এখানে কিছু ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে গুহার মতন ছিল। এখানে ইংরেজ শাসনের আমলে গুহা ছিল। এটা মুখটা এখন বন্ধ হয়ে আছে। আর এখানে একটা কেল্লা মতো ছিল, এটা কেল্লা ছিল, কেল্লাটা ভেঙে দিয়েছে। আর এই কেল্লা থেকে ডায়মন্ডের কেল্লায় এই সুড়ঙ্গ পথে যাতায়াত করতো। এদের লোকাল যার কথাবার্তা শুনে বললো এরা। তো আমরা এসছি দেখতে, মোটামুটি সেরকম কিছু দেখার আর নেই। এবার যাব আমরা নদীর পাড়ে, ফলতার নদীর পাড় আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। একদম গ্রামের রাস্তা ধরে আমরা এগোচ্ছি। এই ওই ওপরটায় ওপাশটাই রয়েছে নদী, মাঝখানে ওই বাঁধটাই হচ্ছে রাস্তা, এই পাড়টাই রয়েছে কেল্লা। তো আমরা এই ভেতরটা দিয়ে গেছিলাম কেল্লা দেখতে। যে হোটেল বা গেস্ট হাউস এটি,
এটা বুক করা যায় যারা নদীর পাড়ে একদম থাকতে চান। এই হচ্ছে ফলতার গেস্ট হাউস বা হোটেল, তো এখানে থাকতে পারেন আর নদীর সৌন্দর্য উপভোগ করতে পারেন। আমরা এখন যাব, ওই নৌকাটা বুক করেছি 200 টাকা 1 ঘন্টা। আমরা 6 জন আছি। আমরা ওই মাঝখানে আমাদেরকে নিয়ে যাবে বলেছে, ওখানে থাকবে, খানিকক্ষণ ঘোরাবে, 1 ঘন্টা টাইম, সেটা আমাদের ঘুরিয়ে নিয়ে আসবে। তো এই নদীর এই নৌকাটা হাতে টানা নৌকা নয়, এটা ভুটভুটি নৌকা। নদীতে এসছি আর নৌকা চড়বো না তা তো নয়, তাই তো নৌকা বিহারটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের মতন বয়সে যদি আপনারা ঘরে থেকে আবদ্ধ ফিল করছেন, এই রকম অবস্থায় না থেকে ছোট ছোট ট্যুর করতে বেরিয়ে পড়বেন। একদিনের ট্যুর, যদি হাজব্যান্ডের সঙ্গে সময় পান তো হাজব্যান্ডের সাথে বেরিয়ে পড়বেন, যদি মেয়ে বা ছেলে থাকে তাদের সাথে বেরিয়ে পড়বেন, আর যদি নিজের খুব ক্লোজ বন্ধু থাকে, বান্ধবী থাকে, তাদের সাথে বেরিয়ে পড়বেন। একটা দিন যদি ঘোরাফেরা করে এভাবে এনার্জি নিতে চান, অবশ্যই বেরিয়ে পড়ুন। অনেক রকমের সমস্যা সংসারে থেকেই থাকে, সেই সব সমস্যার চিন্তাধারায় আমরা জর্জরিত থাকি, আর তার থেকে মুক্তি পেতে আমরা ছোট ছোট এইরকম সবাই মিলে বেরিয়ে পড়ি। এই দেখুন, আমাদের এখানে এজেস মহিলা নিয়ে আমরা কিন্তু ট্যুর করি, আর এজেস মহিলারা আছে, তো এখানে 60 ঊর্ধ্ব মহিলারাও আছে। সেই রকম মনে সাহস নিয়ে বেরিয়ে পড়ি আর এনার্জি নিয়ে আবার সংসারের কাজে লেগে পড়ি। তো চিন্তা ভাবনা করবেন না, সাহস নিয়ে বেরিয়ে পড়ুন আর এই রকম এনজয় করুন। চলুন দেখতে থাকুন। আর এইরকম ব্লগ যদি আপনারা দেখতে চান, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, লাইক দেবেন। যারা চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নদীর অনেকটা ডিপে মাছ নদীতে আমাদেরকে নিয়ে এসছে, এখানে এসে দাঁড় করিয়ে ওর আবার মাছ ধরার জাল এখানে পাতা আছে, সেই কারণে এখানে দাঁড় করিয়ে দিয়েছে। আমরা মাছ নদীতে রয়েছি আর ওয়েদারটা ভীষণ এক্সিলেন্ট ওয়েদার পেয়েছি, কারণ হচ্ছে একদমই রোদ নেই, মেঘলা আকাশ, অপূর্ব লাগছে এখানে, দারুণ লাগছে, দারুণ দারুণ ভীষণ হাওয়া, মেঘলা আকাশ। চলে আসবেন, এইরকম নৌকা বিহার করবেন, নদীতে ঘুরবেন সারাদিন। আজকে আমরা ওই উন্নয়ন করছি, সবাই রয়েছে এখানে আমাদের। কেমন লাগছে? খুব ভালো, আমরা নৌকাতে ঘুরে নিয়েছি 1 ঘন্টা। নদীটা এনজয় করতে পারবেন নৌকায় করে। আমাদের মাঝখানে নিয়ে গেছিলো, ওই যে ওখানে জাল পাতা আছে, ওখানে আটকে দিয়েছিল, তো অনেকক্ষণ ছিলাম। ফলতার নদী, আর এখানে একটা খাল গেছে, এগুলো সব মাছ ধরার নৌকা জেলেদের। আর এটা একটা হচ্ছে এখানকার হোটেল বা গেস্ট হাউস রয়েছে। এখানে আসলাম, আমরা 6 জন একটু খাবো, দেখি এখানে খাবার পাওয়া যায় কি না, সে কারণে এলাম, কারণ এখানে তো আমরা রুম নিইনি। আচ্ছা, এখানে কোনো খাওয়ার ব্যবস্থা আছে? এনাকে গেটে জিজ্ঞেস করলাম যে দাদা এখানে খাওয়ার ব্যবস্থা কিছু আছে, তো উনি বলল ভেতরে রেস্টুরেন্ট আছে। ভালো পরিবেশ এখানটায়, ভেতরটা বাইরে দিয়ে বোঝা যাবে না। আমরা যদি ভেতরটায় না আসতাম তাহলে ভেতরের পরিবেশ বুঝতে পারতাম না। ভেতরে খুব সুন্দর অনেকটা লন আছে, একটা বড় সুন্দর সুইমিং পুল আছে। সুইমিং পুলটা এখানটায় রয়েছে, যারা এখানে রুম নেবেন সুইমিং পুলে স্নান করতে পারবেন, সেই ব্যবস্থা এখানে আছে। এই পরিবেশে এসে কয়েকটা দিন কাটিয়ে যেতে পারবেন। এটা রয়েছে রেস্টুরেন্ট, তো আমরা সকলে এসেছি এখানে
খাবার খাওয়ার জন্য। রেস্টুরেন্ট হচ্ছে এটা, ভেতরে গিয়ে দেখি যদি আমরা তো রুম বুক করিনি, যদি আমরা খাবার পাই। এটি হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, এখানে আমরা খাবার অর্ডার দিয়েছি। 3 প্লেট ভেটকি, তাতে 6টা মাছ থাকবে, 3 প্লেট পমপ্লেট, তাতেও 6টা মাছ থাকবে, মানে পার প্লেটে 2 পিস করে মাছ থাকবে। সেই অনুযায়ী আমরা 6 জন আছি, 3 প্লেট করে নিয়েছি। আর 3 প্লেট ভাত নিয়েছি, শেয়ার করে অনেকটা করে দেবে, শেয়ার করে খাওয়া যাবে। আমরা এখান থেকে খাবার নিয়ে এখানে খাবার খাবো, আর এখানে একটু ফ্রেশ হচ্ছে, 8 ঘন্টা টাইম নেবে বলেছে। এটা হচ্ছে টয়লেট এরিয়া, এইদিকে বাথরুম, এটা হচ্ছে জেন্টস এরিয়া, এদিকে হচ্ছে লেডিস এরিয়া। তো পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই পরিষ্কার, অসুবিধা নেই, আসতে পারবেন। আর এখানে বাথরুম, আয়না রয়েছে, 2টো বেসিং রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে, 2টো বাথরুম রয়েছে। এটি হচ্ছে রিসেপশন। আমরা রিসেপশনে এসেছি রেস্টুরেন্ট থেকে, কারণ হচ্ছে আমরা সবাই সকালবেলা বেরিয়েছি, আমাদের স্নান টান সেভাবে হয়নি, তাই এখানে ইচ্ছা আছে একটা রুম নেব, আর রুম নিয়ে তারপর কোথায় চান করব দেখাবো। ওই যেই সুইমিং পুলটা আপনাদের দেখিয়েছি, সুইমিং পুলে চান করার ইচ্ছা আছে। ওনারা একটা রুম দেবে, কথা হয়েছে আমাদের, 1000 টাকায় একটা রুম দেবে। আমরা তো বেশিক্ষণ থাকবো না, আমরা ঘন্টা 2-1 মতন থাকবো, কারণ এখন বাজছে 3:45 বাজতে চায়, 4:45, 5:45টার মধ্যে আমাদের বেরিয়ে যেতে হবে। রুমে যাই, একটু ফ্রেশ হয়ে তারপর নামবো, তারপর খাওয়া দাওয়া করবো, তারপর বেরিয়ে যাবো। রিসেপশন থেকে আমরা উপরে যাচ্ছি। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সেরকম কোনো নোংরা এখানে নেই। এখানে এসি রুম দিয়েছে আমাদের রুমে, এখানে একটা মিরর রয়েছে, আর এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপে আমি আমার জিনিস রেখে দিয়েছি। আর রয়েছে একটা ছোট টিভি, এখানে একটা বিছানা দিয়েছে, একটা সেন্টার টেবিল দিয়েছে, সোফা আছে, বসার জায়গা দিয়েছে, 2টো চেয়ার দিয়েছে। এদিকে বাইরের ভিউটা যদি দেখতে চান, বাইরের ভিউটা দেখা যাবে। বাথরুম দেখাচ্ছি, এটা হচ্ছে বাথরুম, বেশ বড় বাথরুম, বেশ বড়। একটা মিরর আছে, আর এখানে হ্যান্ড শাওয়ার আছে, আর একটা গিজার আছে, কোমোট আছে, বালতি মগ আছে। তো এই হচ্ছে, এখানে আমাদের একটা সাবান শ্যাম্পু দিয়েছে। ভালো রুমগুলো ভালো, পাখাও রয়েছে, 2টো লাইট রয়েছে। কেমন হয়েছে হোটেলটা? পছন্দ হয়েছে? খুব গদি খাটটা, তো চলে আসবে, বেশ ভালো। হ্যাঁ সত্যি গদি, ভীষণই গদি আছে খাটটা, ভালো। আমরা রেডি হয়ে গেছি, এবার যাব স্নান করতে। পুলে নেমে পড়েছি, এই যে আমরা সবাই পুলে নেমে পড়েছি। এবার আপনাদের বাকি গল্পটা শোনাই। আমরা বারুইপুর নেমে গেলাম। বারুইপুর এসে আমি আর মিতাদি টিকিট কাটতে কাউন্টারে দাঁড়িয়েছিলাম, ততক্ষণে ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে। আমি বাকিদের বললাম, তোমরা গিয়ে প্ল্যাটফর্মে দাঁড়াও আর ট্রেনে ওঠো। তারা করলো, ট্রেনে উঠলো না। আমরা দৌড়ে দৌড়ে ট্রেনে উঠে গেলাম, আমি আর মিতাদি, কারণে বাকিরা পরের ট্রেনে আসলো। এইভাবেই আমাদের ভ্রমণ যাত্রা শুরু হলো। আমরা চলে এসেছি রেস্টুরেন্টে খেতে, স্নান করে নিয়েছি সকলে, আমরা খুব এনজয় করেছি সুইমিং পুলটা। আর ঘড়িতে বাজছে এখন পুরো 4টের সময় আমরা খেতে চলে এসেছি। কেমন লাগছে? আপনারা সবাই যখন যেখানে যেভাবে পারবেন একটু ঘুরে নেবেন। সংসারের বেড়াজাল থেকে একটু বেরিয়ে ঘুরে নেওয়া আমাদের মেয়েদের পক্ষে অনেক বেটার ওষুধ। মেন্টালটা ভালো থাকে, মনটা ভালো থাকে, সংসারে খুশি থাকা যায়, সব খুব ভালো লেগেছে, এনজয় করেছি। আর
মাঝে মাঝে ঘুরতে বেরোতে হয়, না হলে মন খারাপ লাগে। দিনে একটা সুন্দর জায়গা ঘোরার খুবই ভালো জায়গা, সকালে এসে রাত্রিতে সন্ধ্যেবেলায় ফিরে যাওয়া যাবে। আপনারা সবাই আসুন, ঘুরে যান, মাইন্ডটা ফ্রেশ করুন। হ্যাঁ, আমার তো খুব ভালো লেগেছে, নৌকার চালাটা তো আরও বেশি ভালো লেগেছে। আপনারা আসুন। আমরা রাইস নিয়ে নিয়েছি, এই হচ্ছে পমপ্লেট মাছ নিয়ে এলাম, একটু গ্রেভি নিলাম। খাওয়া দাওয়া ভালো, রুমও ভালো, একদিন দুদিন কাটিয়ে যান, ভালো খাওয়া দাওয়া করবো। আমরা রেডি হয়ে গেছি সকলে, এবার আমরা বেরিয়ে পড়বো। ঘড়িতে বাজছে 5:10, আর বেশ ভালো একটা রুম পেয়েছিলাম আমরা। এখানে বেশ রেস্ট নিলাম, আমরা ঢুকেছিলাম 3টের সময়, 3টে থেকে এখন 5টা। যাই হোক, স্নান টান করলাম, খেলাম টেলাম, এনজয় করলাম। 1000 টাকা নিল, 1000 টাকাটা বড় কথা না, বেটার জিনিস পেয়েছি। তো আপনারাও আসবেন। রুমটা সম্ভবত রেট বেশি আছে, আমাদের মহিলারা এখন ছিলাম বলে 2-3 ঘন্টা আমরা থাকবো বলেছি, সে কারণে আমাদেরকে কম দিয়েছে। তাদের নাইট স্টে করবে, তাদের রেটটা সম্ভবত বেশি আছে। তো আসবেন, এখানে রুমগুলো সবই মোটামুটি ভালো। দাদা, আপনাদের এখানে আসতে গেলে কিভাবে আসবে, লোকেশনটা একটু বলে দেবেন। লোকেশন হচ্ছে ফলতা পিরাতি বাস স্ট্যান্ড, ওখান থেকে এখানটায় আপনাকে যে কোনো লোককে বললেই বলে দেবে ফলতারি রিভেরিয়া হোটেল কোথায়। আপনাদের রুম ট্যারিফগুলো কি কি আছে? আমাদের রুম ট্যারিফ আছে 1800 থেকে স্টার্ট। 1800 থেকে স্টার্ট, 12% জিএসটি। আচ্ছা। আর খাওয়া দাওয়ার যেটা রেস্টুরেন্টের ব্যাপারটা? রেস্টুরেন্টের ব্যাপারটা আপনি রেস্টুরেন্টে গিয়ে ওখানটায় যেভাবে আলাকাটে খাবার খেতে পারেন সেই অনুযায়ী আপনাকে বিল পেমেন্ট করতে হবে। আর রুম কি সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায়? সবসময় অ্যাভেলেবেল বলতে পাওয়া যায় না, আমাদেরকে মিনিমাম 1 সপ্তাহ বা 10 দিন 5 দিন আগে আপনাদেরকে বুকিং করতে হবে। আচ্ছা, ওয়েবসাইটের? ওয়েবসাইট আমাদের কিছু নেই, আমাদের বুকিং নাম্বার আছে, এই কার্ড আছে, কার্ডটাই। আচ্ছা, এই হচ্ছে ওনাদের কার্ড। এখানে ফোন নাম্বারগুলো আমি স্ক্রিনে দিয়ে দেবো এবং আমার চ্যানেলে ভালোভাবে আপনাদের দিয়ে দেবো, সেটা দেখে নেবেন। আপনারা বুকিং সরাসরি ফোনে বুকিং করবেন এবং ওখান থেকে আপনারা অ্যাডভান্স করে দিতে পারেন। তো এমনি সমস্ত পরিষেবা আপনাদের অ্যাভেলেবেল আছে। আর এখান থেকে ঘোরার মতন আপনার কি কি আছে? এখান থেকে ঘোরার মতন বলতে আপনার ঠিক আমাদের এই নদীটাই আছে, নদীটার ওপরেই বেস করে মেনলি এই। আচ্ছা, তো থ্যাংক ইউ, আপনাদের পরিষেবাটা খুবই ভালো লেগেছিল। আসবেন আপনারা সবাই এখানে। ঘড়িতে বাজছে এখন 5:15, আমরা বেরিয়ে পড়েছি, কিছুক্ষণের মধ্যে সূর্যাস্ত চলে যাবে। পরিবেশটা এক্সিলেন্ট লাগছে, খুব দারুণ একটা পরিবেশ। সারাদিন আমরা ভালো কাটালাম ঘুরে, আর এবার বাড়ি যাওয়ার পালা। আবার ডায়মন্ড হারবার যাব, টোটো ধরতে হবে, তারপর আমরা ট্রেনে আবার বালিগঞ্জ, সেখান থেকে অ্যাক্রোপলিস মল। তো এই হচ্ছে আমাদের আজকের ডেস্টিনেশন। তো ভালোই লাগলো, খাওয়া দাওয়া ভালো হলো। তো এইভাবে চলে আসবেন, ছোট ছোট ট্যুর করবেন, এনজয় করবেন। আর আমার ব্লগগুলো যারা দেখছেন আপনারা, তারা আমার ব্লগ যদি ভালো লাগে, এইরকম আমার ব্লগ আপনারা যদি দেখতে চান, অবশ্যই একটা লাইক দেবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন, আমার চ্যানেল যারা নতুন দেখছেন, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করা থাকলে প্রথমেই আপনাদের কাছে আমার ব্লগগুলো চলে যাবে। পরের ব্লগে আবার দেখা হবে, ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।